Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. একদম ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে নমস্কার, কেমন আছেন সবাই? হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে প্রত্যেক মাসে আমি কিভাবে আমার ঘরটাকে ডিপ ক্লিন করে থাকি। তো প্রতিদিন তো কিছু না কিছু ডাস্টিং করেই থাকি, তবে মাসে একদিন করে আমি ঘর বাড়ি একেবারে ডিপ ক্লিন করে থাকি। তবে সবগুলো একসঙ্গে করি না। আজকে ধরুন এই ঘরটা করছি, তো এর আগের বার ওই ঘরটা করেছিলাম। তো এইভাবেই আমি অল্টারনেটিভ ডেতে আমার ঘর বাড়ি পরিষ্কার করে থাকি। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে নিজেকেই সবকিছু করতে হয়, তো সেই কারণে একটা একটা করে নিই। মানে আজকে ধরুন যদি এই ঘরটা করে থাকি, তো এর আগে আমি মাস্টার বেডরুম করেছি, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আবার অন্য কোনো একদিন আমার যে ডাইনিং রুমটা রয়েছে সেটাকেও করে নেব। তো এইভাবেই আমি পার্ট বাই পার্ট সব কাজগুলো করে থাকি, কারণ যেহেতু একা হাতে সবকিছু করতে হয়। আজকে যেরকম দেখুন এই ঘরটাকে ডিপ ক্লিন করতে এসেছি, তবে তার আগে কিন্তু সংসারের প্রচুর কাজ কমপ্লিট করেই এসেছি। সকালে ঘুম থেকে উঠেছি 6টার সময়, উঠে ছেলে টিফিন করে দিয়েছি। ছেলে টিফিন নিয়ে স্কুলে গিয়েছে, তারপরে রান্না করে বিজয়কে খাইয়ে আমি একটু খেয়ে তারপরে চলে এসেছি ঘরে। এরকম ধরনের যে এক্সট্রা কাজগুলো থাকে সংসারের, যেমন ধরুন ডিপ ক্লিনিং করা বা অন্য কিছু ক্লিন করা হোক, বা সংসারের যে এক্সট্রা কাজগুলো থাকে, তো সেইগুলোকে করতে গেলে না সময় তো লাগেই, কিন্তু এতটা এনার্জি লস হয়ে যায়, তারপরে আর বাড়ির কাজ করতে ইচ্ছা করে না। তো সেই কারণেই সকালবেলায় ঘুম থেকে উঠে যদি রান্না কমপ্লিট করে তারপরে এই কাজে হাত দেওয়া যায় না, তাহলে দেখবেন অত বেশি পরিশ্রম হয় না, কারণ অত হেডেকও থাকে না। কারণ কাজ সেরে যে আবার রান্না করব সেটাতে বেশি হেডেক লাগে। আর রান্নাটা একটা এমনই কাজ, সেটা দেখবেন সব থেকে বেশি হেডেকের কাজ। রান্নাটা কমপ্লিট করে সবাইকে খাওয়ানো হয়ে গেলে সব থেকে বেশি শান্তি। তারপরে আপনি যতক্ষণ ধরে কাজ করুন না কেন, কোনো সমস্যা নেই। সেই কারণেই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করে একেবারে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করেই ঘরে ঢুকেছি। তো যাই হোক, এদিকে ঘরটাকে অনেকটাই ক্লিন করে নিয়েছি। মানে যে ফ্যান ছিল, ফ্যানটাকে পরিষ্কার করে, জানালার যে গ্রিল ছিল ওগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর আমার জানালায় যেহেতু কাঁচ রয়েছে, তো কলিং দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওপরের যে ডাস্টিং এর কাজগুলো ছিল, তো সেগুলো আমি বেড কাভারটা পেতেই করি। তাহলে কি হয় বলুন তো, বেড কাভারটা কেচে নেওয়া যায়, তবে তোষক তো আর কাচা যায় না, সেই জন্য বেড কাভারটা পরে ঝেড়ে কেচে নিই। তো এদিকে বেড কাভারটা তুলে এই যে কাচতে বসিয়ে দিয়েছি। অবশ্য তার সঙ্গে সঙ্গে এর আগের দিনকারও প্রচুর জামা কাপড়গুলো রয়েছে। মানে এর আগের দিনকে বেড কাভার ব্ল্যাঙ্কেট তুলে রেখেছিলাম, তো সেগুলোর কাচা হয়েছিল না, তো আজকে একবারে সব কেচে মানে কাচতে বসিয়ে দিয়েছি। তো ওদিকে কাচা হোক, আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো এক এক করে সেরে নেওয়া যাক, চলুন। এর আগের ভিডিওতে তপতি বিশ্বাস দিদি ভাই, তো আমি দিদি ভাই বলেই বলছি। আমি জানি না দিদি ভাই বলবো না আন্টি বলবো, আপনি আমাকে এই ভিডিওটা দেখার পর অবশ্যই বলে দেবেন যে আমি আপনাকে কি বলে ডাকবো। তো যাই হোক, এত ভালো একটি কমেন্ট করেছেন, আমার মন ভরে গিয়েছে, সত্যি বলছি। এত সুন্দর একটা কমেন্ট। আপনার মামার বাড়ি কৃষ্ণনগরে, আপনার জন্মস্থান কৃষ্ণনগরে। আপনি বলেছেন এত সুন্দর করে তুমি পরিপাটিভাবে কাজ করো, এত সুন্দর তোমার ঘর বাড়ি সাজানো, খুব ভালো লাগে দেখতে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আপনাদের এত মূল্যবান সময়ের মধ্যে থেকে সময় বের করে আপনারা আমার ভিডিও দেখেন, এত ভালোবাসা দেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আপনাদেরকে আমি যাই বলি না কেন তাই কম হয়ে যাবে। সত্যি বলতে এই কমেন্টগুলোর জন্যই আমি এতদিন অবধি হয়তো ভিডিও দিতে পারছি। মানে আপনারা যদি এত বেশি ভালোবাসা না দিতেন, আর এত মূল্যবান সময়ের মধ্যে থেকে সময় বের করে এত সুন্দর সুন্দর কমেন্ট না করতেন, তাহলে হয়তো আমি জানি না আমি এতদিন ভিডিও চালিয়ে যেতাম কি যেতাম না। শুধু আর শুধুমাত্র আপনাদের জন্য আমার ভিডিও। আসলে কি বলুন তো, আমি মনে করেছিলাম যখন আমি ইউটিউবে আসব, তো তারপরে আমি দেখবো যে সবাই আমার ভিডিওটা কেমন ভাবে নিচ্ছে, বা আমি আদেও করতে পারছি কি পারছি না, আদেও আমার দ্বারাই হবে কি হবে না। যদি না পারি কোনো আফসোস নেই, আফসোস থাকবে না, যে ঠিক আছে চেষ্টা তো করেছি, কারণ এটা আমার বহু দিনকার একটা শখ ছিল।
কারণ ইউটিউবে আসার কথা আমি বহু বছর আগে ভেবেছিলাম, আজ থেকে 8 বছর আগে আমি ভেবেছিলাম। তো ব্লগিং তখন তো বাঙালি ব্লগার ছিল না বললেই চলে, 8 বছর আগেকার কথা বলছি। তখন নন বেঙ্গলি আর ফরেন যে ব্লগাররা রয়েছে আমি সেগুলো খুবই দেখতাম। তখন থেকেই একটা আশা ছিল, যে ইচ্ছা ছিল যে আমিও করব। তবে কিছু কারণবশত হয়নি, তখন তো ছেলে অনেক ছোট ছিল, রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল। আসলে আমাদের ফ্যামিলিটা ভীষণই কনজারভেটিভ একটা ফ্যামিলি, তো সেই কারণে। আর সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম, সবার মন্তব্য আলাদা হয়, সবার ওপিনিয়ন আলাদা হয়, তো কে কি কমেন্ট করবে, কে কিভাবে নেবে, তো সেই কারণেই আরো বলতে পারেন যে আমার এত লেট করে আসা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে। 2014-তে আমি ফার্স্ট আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তবে সেখানেও আমার নাম দিয়েছিলাম না, প্লাস আমার প্রোফাইল পিকচারও দেওয়া ছিল না। তার সত্ত্বেও শ্বশুরবাড়ির সবাইকে ব্লক করে রেখে দিয়েছিলাম, যাতে তারা দেখে এটা না ভাবে যে বাবা অমুকের বউ আবার ফেসবুক করছে, সোশ্যাল মিডিয়াতে রয়েছে, বাবা কি ব্যাপার। আর তখন বিষয়টা একটু আনকমন ছিল, তবে এখন এই বিষয়গুলো অনেক বেশি কমন হয়ে গেছে। এখন এই বিষয়গুলো নিয়ে অত বেশি কেউ মাথা ঘামায় না, কারণ এখন সবারই হাতে স্মার্টফোন রয়েছে, সবাই ইন্টারনেট ইউজ করছে, সবার সব জায়গাতে অ্যাকাউন্ট খোলা রয়েছে, তো এখন এই বিষয়গুলো অত বেশি ম্যাটার করে না। তো সেই কারণেই এখন আমি এত লেটে এসে হলেও আমি ভাবলাম যে ঠিক আছে, করা যাক না, একবার তো ট্রাই করেও দেখতে পারি যে আদেও আমার দ্বারাই হতো কি হতো না। না হলে সারা জীবন হয়তো একটা আফসোস থেকে যেত যে আমি করলাম না বা করতে পারলাম না। হয়তো আমি যেদিন থেকে ভেবেছি তারও কত পরের থেকে সবাই শুরু করে হয়তো কত সাকসেস পেয়েও গেছে। তো দেখা যাক না আদেও পারি কি পারি না। তবে বর্তমান টাইমে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে বলতে পারি যে এই মুহূর্তে এই সময়ে ইউটিউব অ্যাকাউন্ট চালিয়ে সাকসেস পাওয়া অতটাও সহজ বিষয় না, খুবই কঠিন বিষয়। আমি জানি না এটা কত দূর যাবে, তবে হ্যাঁ এখন বলতে পারেন আমি আমার শখ মেটাচ্ছি। মানে আমি যে এই যে ভিডিও করে পোস্ট করি, এটা আমার পুরোপুরি শখের একটা কাজ, তাছাড়া কিছুই না। এমন না যেখান থেকে আমার মোটা টাকা আর্নিং লাগবে বা ভবিষ্যতে কিছু না কিছু আমাকে আর্ন করতেই হবে। আর কিছু দিদি ভাই আর বোনদের উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই, প্লিজ আমাকে কিছু মনে করবেন না, মানে আমি আপনাদের হার্ট করার জন্য বলছি না। অনেকেই এমন আছে যে আমি আজ থেকে 3-4 বছর আগেকার কথা বলছি, লকডাউনের সময় থেকে যারা যারা আর কি মানে টিকটক ব্যান্ড হওয়ার পর যারা সোশ্যাল মিডিয়াতে ছিল অ্যাক্টিভলি, তো সেখান থেকে তারা ইউটিউবে এসে কাজ করা শুরু করে। তো তারা একেবারে টিনের ঘর থেকে রাজপ্রাসাদে কনভার্ট হয়ে গেছে। তো সেই টাইমকার ইউটিউবের গ্রোথ আর এখনকার গ্রোথ হিউজ ডিফারেন্স। মানে এখন সেরকম গ্রোথ অত সহজে আসবে না। আর এখন মানুষ তো শর্টসের দিকে চলে গেছে, মানে লং ভিডিও কেউ দেখে না বললেই চলে। তো এইখানে নেমে আপনারা যদি মনে করেন যে মানে আমরাও সেরকম ইনকাম করতে পারবো বা সেরকম হবো বা বিশাল কিছু করতে পারবো, আমার মনে হয় অতটাও সহজ বিষয় না। হয়তো হলে দু একজনের হতেও পারে, কিন্তু অতটাও সহজ না। কারণ $1 ইনকাম করতে কতটা পরিশ্রম লাগে আমি খুব ভালো করে বুঝতে পারছি, যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে অনেক অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেলেছি। আমি জানি না, কারোর হয়তো ভালো লাগতে পারে, কারোর হয়তো খারাপও লাগতে পারে। তো যদি খারাপ লাগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দেবেন। তো আমার যেটা ঠিক মনে হলো তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন, তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ওপিনিয়ন হতেই পারে। যারা অনেকেই আছে ইউটিউবে নতুন নেমেছেন, যারা হয়তো খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছেন, তাদের ওপিনিয়ন হয়তো আবার আলাদা হতেই পারে। আমি বলছি না আমি যে কথাটা বলছি সেটাই ঠিক, বাকি সব ভুল, এমনটা একদমই না। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি, এবার সবাইকে খেতে দেব। তো আজকে রান্না করেছিলাম গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট করেছিলাম। তো চলুন খাওয়া দাওয়া সেরে আসি। তো আমার স্নান হয়ে গেছে, আর ছাদের থেকে এইমাত্র সব জামা কাপড়গুলো তুলে বাকিতে রেখে দিয়েছি, এগুলো পরে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর ওদের ছেলে আর বাবাকে খেতেও দিয়ে এসেছি, আমার খাওয়া হয়ে গেছে। তো এবার চলুন আগে বেড কাভারটা পেতে নেওয়া যায়। চলুন। কথা বলার সময় আপনারা হয়তো সাইডে নয়েজ শুনতে পেয়েছেন ভীষণ পরিমাণে। আসলে আপনাদেরকে এর আগেও বলেছি যে আমাদের বাড়ির সামনে একটা কারখানা রয়েছে, তো সেই কারণে ভীষণই নয়েজ হয়। তো ওই কারণেই আমি ভয়েস দিই, তাও রাত্রিবেলা ভয়েস দিতে বসি। মানে দিনের বেলায় আমি একদম ওপেন ক্যামেরার সামনে কথা বলতে পারি না, কারণ ভীষণই নয়েজ হয়। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এই ঘরের বেড কাভারটা পেতে নিতে। তো ছেলে যেহেতু বললো মা আমি এই ঘরে পড়তে বসবো, আমাকে বিছানা চাদরটা পেতে দাও, তো আমি এই যে বেড কাভারটা পেতে ওই ঘরে বসে আমি এখন একটু এডিটিং করব, কারণ দুপুরে কিছুটা এডিটিং করে রাখি আর রাত্রে কিছু করি, কারণ না হলে অনেকটা বেশি খাটনি হয়ে যায়। একবারে করতে গেলে হয় না, যেহেতু 4-5 ঘন্টা, কিছু কিছু সময় তো 6 ঘন্টাও লেগে যায়। তো যাই হোক, এদিকে আমি বেড কাভারটাকে খুব ভালো টান টান করে পেতে দিয়েছি, আর এই যে ইনডোর প্ল্যান্টটা একটু রোদে দিয়েছিলাম, এবার জায়গা মতো রেখে দিচ্ছি।
তো ছেলে এতক্ষণ কম্পিউটারে বসেছিল, যেই আমাকে দেখলো যে আমি শ্যুট করছি তো উঠে চলে গিয়েছে, ওই ঘরে আছে আপাতত। আর এই প্লান্টটা একটু রোদে দিয়েছিলাম, তো এইমাত্র এনে রাখলাম। আর ঘরে প্লান্ট রাখলে ঘরের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে একটা পরিষ্কার বিছানা চাদর পেতে দিয়েছি, একদম ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন হয়ে রয়েছে। আমার বেড কভার পাতা হয়ে গেছে আর ফ্যান অফ করা রয়েছে, প্রচণ্ড গরম লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবেন নতুন একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।